হাই ফ্রেন্ড, তো আজকে আপনাদের এই ফটোটি আমি এডিট করে দেখাবো। তো এই ফটোটি এডিটিংটি হলো পেপার হোল এডিটিং, আর এই এডিটিংটি করা হয়েছে পিক্সার্ট অ্যাপ্লিকেশন দিয়ে। তো যাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশন নেই তারা প্লে স্টোরে সার্চ দেবেন, খুব সহজেই আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো কীভাবে এই ফটোটি এডিটিং করবে আপনারা তো ভিডিওটি শেষ অবধি দেখবেন, আমি আপনাদের পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো। তো সবার আগে আপনারা আপনাদের ফোনের পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো আপনারা প্লাস বাটনে ক্লিক করবেন, তারপরে দেখুন ওপরে এডিটে ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের মডেল সিলেক্ট করবেন, যেই ফটোটি আপনারা এডিট করতে চান সেই ফটোটি সিলেক্ট করবেন। তো আমি ফটোটি সিলেক্ট করছি। তো দেখুন ফটোটি সিলেক্ট হয়ে গেছে। তো এরপর এখানে দেখুন এফেক্টস রয়েছে, এফেক্ট এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই অপশানটি চলে আসবেন, এই অপশানটি আর্টস। তো এই অপশানটি এসে আপনারা শেষের দিকে যাবেন, দেখুন এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করে আপনারা একটু এখান থেকে মার্কস অন এই অপশানটি একটু বাড়িয়ে দেবেন। তারপরে উপরে দেখুন ম্যাচ অপশান আছে, এই অপশানটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন সব ফার্স্টে এই বাঁ সাইডে দেখুন অপশানটি রয়েছে অয়েল পেন্টিং, এই অপশানটি ক্লিক করবে। তো এই অপশানটি আরেকবার ক্লিক করবে। ক্লিক করে সেটিং কিছু চলে আসবে। তো দেখুন এর অ্যামাউন্ট রয়েছে, এর অ্যামাউন্ট আপনারা একটু কমিয়ে দেবেন, ঠিক এমন রাখবেন। আপনারা আর একটু কম রাখতে পারেন, 10, 12, 15, 16 এমন রাখতে পারেন। রেখে আপনারা আবার উপরে দেখুন ম্যাচ রয়েছে, এখানে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পর আপনারা দেখছি এই সবার শেষে দেখুন পেপার অপশানটি রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এই অপশানটি ক্লিক করে সবার শেষ অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটি। তো এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আরেকবার ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে একটু কালার সেটিং করে নিতে পারেন। ঠিক আমি এমন রেখে দেবো, দেখুন। তো এইভাবে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন নিজের ইচ্ছা মতো। তারপর আপনারা রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন স্টিকার, এই অপশানটি ক্লিক করবেন। তো ইন্টারনেট সবার আগে আপনাদের ওপেন করে নিতে হবে। তো করে নিয়ে সার্চ বক্সে ক্লিক করবেন, আর এখানে লিখবেন পেপার হোল। তো পেপার হোল লিখে আপনারা সার্চ দেবেন, আপনাদের সামনে অনেক স্টিকার শো করবে। তো এখানে অনেক স্টিকার আছে, তো আপনারা যেমন হোক স্টিকার নিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এই স্টিকারটি নিয়ে নিচ্ছি, দেখুন দেখুন আমি স্টিকারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ঠিক এমন জায়গায় বসিয়ে নিতে হবে আপনাদের ঠিকভাবে। আপনারা নিজের ইচ্ছা মতো একটু সাইজ মেনটেন করে বসিয়ে নেবেন, কেমনভাবে আপনারা বসাতে চান। তো ঠিক আমি এমনভাবে বসাবো। দেখুন বসানো হয়ে গেছে। তো তারপর আপনাদের আরেকবার ফটোটি সিলেক্ট করতে হবে, যেই ফটোটি আপনারা প্রথমবার সিলেক্ট করেছিলেন। তো সিলেক্ট করার জন্য আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা ফটো সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে আপনারা ফটোটি ফুল জুম করে দেবেন। তো আপনারা একটু ঠিকভাবে বসিয়ে নেবেন, নাহলে একদম অসুবিধা হয় ব্যাপক। তো এইভাবে ঠিকভাবে বসিয়ে নিয়ে আপনারা বাঁ সাইডে দেখতে পাচ্ছেন রবার অপশানটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ইনভার্ট রয়েছে দেখুন এই পাশে, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু জুম করবেন, জুম ঠিক এমন অবস্থায় জুম করে আপনারা পেন্সিল অপশানটি ক্লিক করবেন, ড্র অপশানটি, এই অপশানটি ক্লিক করবেন। তো আপনারা একটু সাইজ কমিয়ে নেবেন, এর হাইটনেস একটু মোটামুটি 90, 95 রেখে দেবেন। তো অপোসিটি ফুল থাকবে। তারপর আপনারা এই চোখের মধ্যে বা এই পেপারের মধ্যে প্রিন্ট করবেন জুম করে।
তো আপনারা ধৈর্য সহকারে করুন, আমি একটু ভিডিও স্পিড বাড়িয়ে দিচ্ছি। তো দেখুন ফ্রেন্ড, কমপ্লিট হয়ে গেছে আমার করা। তো তারপর আপনারা রাইট সাইডে ক্লিক করে দেবেন। তো বাঁ সাইডে দেখতে পাচ্ছেন, রাইটে আরেকবার ক্লিক করে ফটোটি সেভ করে নেবেন। সেভ করার পর আপনারা ড্র অপশানে চলে আসবেন। এখানে ড্র অপশান খুঁজে নেবেন, এই অপশানটি দেখুন, আবার ড্র। এখানে ক্লিক করার পর আপনাদের বাঁ সাইডে দেখুন এটি লেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেয়ার অলরেডি একটা তৈরি হয়ে আছে। তো তারপর এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এই গোলটি আপনাদের নিয়ে নিতে হবে বৃত্তাকার। তো তারপর এই অপশানটি ক্লিক করতে হবে, ফিল। ক্লিক করে ওকে করে দেবেন। করে দেওয়ার পর একটু জুম করবেন ফটোটি, করে বৃত্তাকারটি ঠিক এমনভাবে গোল বসিয়ে নেবেন। তো তারপর আপনারা আবার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে এই লেয়ারটা সিট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে ট্রান্সফর্ম আছে দেখুন, এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ঠিক এই গোলটি এই চোখের মধ্যে ঠিক এইভাবে বসিয়ে দেবেন ভালোভাবে। দেখুন বসে গেছে। তো এরপর রাইট করে দিতে হবে, করে দিয়ে আপনাদের আরেকটি লেয়ার নিয়ে নিতে হবে। তো লেয়ার নিতে গেলে দেখুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে একটি নতুন লেয়ার সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাদের আবার এই অপশানে আসতে হবে। এসে আপনাদের এই বৃত্তাকারটা আছে আরেকবার নিয়ে নিতে হবে, বাট এটা ফিল নয়, এটা স্ট্রোক, এইটা নিয়ে নিতে হবে। স্টার্টটা নিয়ে ওকে করে দিতে হবে। তো সবাইকে বললে কি একটু আপনারা সাইজ মেনটেন করে নেবেন, সাইজ একটু 15-16 এরম রাখবেন, তাতে ভালোভাবে হবে। তো তারপর ওকে করে নেবেন। ওকে করার পর আপনারা তো একটু এর কালারটা চেঞ্জ করে দিতে হবে। তার আগে কালারে ক্লিক করে আপনারা যে কোনো কালার নিয়ে নিতে পারেন, নিয়ে রাইট করে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। তো এরপর আবার থ্রি ডটে ক্লিক করবেন, ট্রান্সফর্ম, এখানে ক্লিক করে এবার এটিকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো এরপর এটি ঠিক করে আপনারা বসিয়ে দেবেন চোখের মাঝখানে। তো দেখুন বসে গেছে। তো তারপর রাইট সাইডে ক্লিক করতে হবে, মানে রাইটে ক্লিক করতে হবে। বাঁ সাইডে দেখুন এই অপশানটি ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের ইরেজার অপশানটি আসতে হবে। এসে দেখুন আপনারা এই ব্রাশটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনাদের অপোসিটি কম রাখবেন, সাইজটাও আপনাদের ইচ্ছাধীনের মতো নিয়ে নেবেন। তারপর সেট করে দেবেন, দিয়ে ফটোটি জুম করবেন, ঠিক এমনভাবে হালকা মুছে দেবেন। দেখুন আমি যেভাবে মুছছি। মোছার পর আপনাদের আরেকটি লেয়ার নিয়ে নিতে হবে। লেয়ার নিয়ে আপনাদের আবার ব্রাশ অপশানে ক্লিক করতে হবে। ব্রাশ অপশানে ক্লিক করে আপনাদের কালারটি সিলেক্ট করতে হবে। তো এবার হোয়াইট কালার নিতে হবে আপনাদের, নিয়ে রাইটে ক্লিক করতে হবে। ক্লিক করে একটু জুম না করলেও চলবে, বাট এবার ব্রাশটির সাইজ আপনার খুব ছোটো করে রাখবেন, 4-5-6 এমন। অপোসিটি ফুল থাকবে না, আপনারা অপোসিটিও একটু কম করে রাখবেন, তাতে ভালো হবে। তারপর সেট করে ঠিক এই পজিশনে আপনারা একটু গোল দিয়ে দেবেন। দেখুন ঠিক এমন হবে। দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। তো দেখুন ফটোটি এখন তৈরি হয়ে গেছে। তো ফটোটি ডাউনলোড করার জন্য আপনাদের বাঁ সাইডে দেখুন এই অপশানটি ক্লিক করলে ফটো ডাউনলোড হয়ে যাবে।